গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিতিগানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকে আমি দিনের বেলায় ভাবছি রুটি বানাবো, সেই জন্য এখানটায় আটা রেডি করে ফেলেছি। আর এখানে ফুলকপি সবজি বানাবো আমি। ফুলকপিটা আলু সব রেডি করে রেখেছি, মশলা বেটে নিয়ে আমি তরকারি বানাবো। আজকে সানডে ছিল, আজকে চাচি যায়নি। আর কালকে আবার সোমবার, কালকে আবার আমার বাচ্চার পরীক্ষা হবে, সেই জন্য কালকের জন্য রেডি করতে হবে সব কিছু। তো রুটি করতে করতে আমি আবার কাজ করব, ঘর ফর ঝাড় ফাড় দেবো, আবার তারপরে আবার ওয়াশিং মেশিনে কাপড় ধোবো, কিছু কাজ করব আমি। তো আজকে এটাই হবে। এখন পেঁয়াজ কাটছি, তেল গরম হচ্ছে। কাটতেও টাইম লাগে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটলাম, তেল গরম হচ্ছে। আর এখানটায় আমি টমেটো কেটে নিই, টমেটো কাটবো। টমেটো কাটা হয়ে গেছে, লাল করে দিই। তো মশলা দেবো, সব রেডি আছে মশলা। মশলা আদা রসুন পেস্ট বুঝি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে আমাকে। আমি এখন রেডি করে ফেলেছি। এখন এই কাপড়টা দিয়ে দিই, আমি দেখতে সুবিধা হবে। সবজি হয়ে গেছে এখানটায়। পেঁয়াজটা খুব জোরে যায়। একটা হয়ে গেছে, আর একটা করবো। বড় কড়াইয়ের সবজি ছিল, আমি চেঞ্জ করে দিলাম, আমি ছোটো কড়াই করে দিলাম। ছোটো কড়াইটা সবসময় ভালো লাগে আমার রান্না করতে, বড় কড়াই একদমই ভালো লাগে না। আর আমি গ্যাসটাও আমি চেঞ্জ করে দিলাম, প্লাস্টিক দিয়ে করে দিলাম। সামনের দিকে গ্যাস খুব প্রচণ্ড জ্বলছে, আর রুটি পুড়ে যাচ্ছে। ফুলছে রুটি। ফুলে গেল। রুটি হয়ে গেছে, যে আরেকটা দিচ্ছি। রুটি হয়ে গেছে। আর একটা হয়ে গেছে। রুটি হয়ে গেছে, খুব সুন্দর বানিয়েছি, কিন্তু খুব গরম, ধরতে পারছি না, দেখুন। আর আপনাদের সামনেই বানালাম আমি রুটি। কোনোটা ফুলেছে, কোনোটা ফোলেনি। আজ দিনে এটাই খাবো আমরা।
যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই আপনারা লাইক করবেন।